বললাম তো অফিসার ধরে পেয়েছে, ওর কাছে টাকা সব আছে, পরে জানাবো। পরে অফিসারকে অনুরোধ করলাম তো বলছে ভাই এটার থেকে হাত দেন না, এগুলো আমরা একটু দৌড়াদৌড়ি করছি, কি করছি। পরে বলছে বড় বড় যেগুলো গাছ আছে এগুলো তো ডাল না কাটায়, যেগুলো ছোট করে শিলা পেয়েছি ওগুলো পেয়েছে আপনার পার্সেন্ট আপনার দেওয়া হবে। অফিসার বলতে যে আপনার দেবাশিস দে, উনি আপনাকে বলছে যে ভাই এই টাকার দিকে আপনি তাকান না, যে 2,65,000 মোটা করে লোক, মোটা করে লোক, মোটা উঁচা পাচা না, চাপায়, হ্যাঁ চাপায় মনে হয়। হ্যাঁ উনি দেবাশিস দে, উনি নেমতপুর এবং মামদার দায়িত্ব আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওইটাই। তাহলে এই টাকাটা কি ভাগযোগ হয়েছে এই বিষয়ে কি আপনি কিছু জানেন? হ্যাঁ, এই টাকা ভাগযোগ হয়েছে এই বিষয়ে কি আপনি কিছু জানেন ভাই? ওই অফিসার সরাসরি বলেছে যেগুলা ওই যারা যাদের কাজ থাকে তো দেওয়া লাগবে, আর এলে আমাদের সরস্বত করবো, তাহলে যেটা খায়া ফেলবে তো সেটাই বুঝছি। ওখানকার কমিটি আছে, আমি আছি, আমরা একটু করছি, কষ্ট করছি। পরবর্তী আপনার ওই অপশন হলে আপনাকে দেওয়া হবে। এগুলা ছোটখাটো ব্যাপার, ওটা আপনি হাত দেন না। তাহলে আপনার ইউনিয়ন পরিষদের যে অংশ সেটা আপনাকে দিবে না? এটা কেমন বলেছিলাম তো, বলছি এটা ছোটখাটো গাছ, কাটাকুটা ডাল ডুল ইত্যাদি, এই জন্য এটা ছোটখাটো গাছ ঠিক আছে, কিন্তু তাহলে ছোটখাটো গাছ তো 2,65,000 বা 66,000 টাকায় বিক্রি হবে না। ওকেও বলেছি আবার একেও চাপিয়েছি, এদিকে এসেও এরা বলে ভাই অফিসার না দিতে আমরা করতে দিব। তো এটা আমি যতদূর জানছি এই টাকার 1,10,000 টাকা নাকি ওই যে আপনি যেটা বলছেন মোটা করে নাম্বার দেবাশিস দে ওনার কাছে গেছে, আর 1,55,000 গেছে আপনার প্রদীপ বাবুর কাছে, আর বাকি টাকা সদস্যরা নাকি ভাগযোগ করছে। সেটা বলে পারো না, 2,76,000 না কত টাকা বিক্রি করছে এই কথা বলেছিল। মানে টাকা কোথায় কি অবস্থা এই বিষয়ে আপনি জানেন না, এই তো? টাকা অফিসের কাছে জমা ছিল, অফিসার বলছে এটা হাত দেন, এইভাবে ইয়ে করবো আমরা। আচ্ছা ঠিক আছে ভাই, এই বিষয়ে আপনার যদি ফোন করি পরে আপনি একটু বলবেন, দরকার আছে। আচ্ছা ঠিক আছে।